হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ফিজিক্সের ভেক্টর করাবো। তো ফার্স্টে হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি। যেসব ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড আর ডিরেকশন বোথ আছে, যাকে রিপ্রেজেন্ট করতে হয় ম্যাগনিটিউড আর ডিরেকশন দিয়ে, তাকেই বলা হয় ভেক্টর। আর যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে তাকে স্কেলার বলে। সো ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকলেই যে শুধু ভেক্টর, দু একটা এক্সেপশন আছে ব্যতিক্রম, যেমন টাইম, কারেন্ট, এদের কিন্তু একটা দিক আছে। কারেন্টের একটা পার্টিকুলার ডিরেকশন আছে, তার ম্যাগনিটিউড মানও আছে, কিন্তু কারেন্টকে কিন্তু স্কেলার কোয়ান্টিটি বলা হয়। টাইম টাইম সবসময় ফিউচারে মুভ করে, সামনের দিকে মুভ করে, আর ম্যাগনিটিউডও আছে। তো টাইম কিন্তু আমরা ভেক্টর বলতে পারবো না, ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তা ভেক্টর হতে গেলে তাকে ম্যাগনিটিউড ডিরেকশন থাকতে হবে, সঙ্গে আরও দুটো প্রপার্টি আছে, মানে আরও একটা প্রপার্টি আছে, যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা অ্যাড করব ট্রায়াঙ্গেল ল আর প্যারালিলোগ্রাম ল, সামন্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র দিয়ে, যাকে এমনি অ্যালজাব্রিক্যালি অ্যাড করা যাবে না। যেমন আমি 2+3=5 বলে দিলাম, কিন্তু 2 ডাইন ফোর্স আর 5 ডাইন ফোর্স অ্যাড করলে সবসময় 2+3 2 ডাইন আর 5 ডাইনকে অ্যাড করলে সবসময় 5 ডাইন না হবে, ওর কোনো মানে নেই। ওটা কিন্তু একটা ল দিয়ে আমরা বার করব ভেক্টর অ্যাডিশন, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর সামন্তরিক সূত্র। তো ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি একটা লাইন দিয়ে আর অ্যারো দিয়ে। এই একটা লাইন আর অ্যারো হচ্ছে এটা ডিরেকশন। তো এটাকে যদি আমি তিনটে ইউনিট, তিনটে লেন্থ ইকুয়ালি তিনটে পার্ট ভাগ করে নিই, তার মানে এক একটা হচ্ছে 1 ইউনিট করে। তাহলে এটাকে যদি আমি বলি 3 ডাইন বা 3 নিউটন, তাহলে 3 ডাইন ফোর্স টুয়ার্ডস ইস্ট বা টুয়ার্ডস ওয়েস্ট, টুয়ার্ডস নর্থ, যেমন হবে ডিরেকশন বলতে হবে। তা 3 ডাইন ফোর্স এক একটা পার্ট হচ্ছে 1 ডাইন 1 ডাইন 1 ডাইন ইউনিট। তাহলে 3 ডাইন ফোর্স বা পি ভেক্টর, একটা ভেক্টরকে লিখতে হবে লেটার দিয়ে ওপরে অ্যারো। তাহলে এই পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই লাইনটা, যার লেন্থ হচ্ছে 3 ইউনিট, 3 সেন্টিমিটার বা 3 মিটার, যাই হোক, তিনটে ইউনিট ডিভিশন করলাম, তিনটে ইকুয়াল পার্ট, এক একটা হচ্ছে 1 পার্ট, তা তিনটে 3 ডাইন। এবার এই একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টর, আর একই রকম লেন্থের আরেকটা ভেক্টর বি। যদি লেন্থ আর ডিরেকশন সেম হয়, প্যারালাল হয়, তাহলে আমি ভেক্টরগুলোকে ইকুয়াল ভেক্টর বলতে পারি। এ ইকুয়াল বি, দুটো আলাদা আলাদা ভেক্টর, একটা দুটো ফোর্স বা দুটো ডিসপ্লেসমেন্ট। তো এ আর বি কে তখনই ইকুয়াল বলতে পারবো যদি লেন্থ, মানে ম্যাগনিটিউড, লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউড, আর ডিরেকশন সেম হবে। এবার এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, লেন্থ সেম বাট অপোজিট ডিরেকশন, এটা যদি আমি এল ভেক্টর বলি, এটা যদি এম ভেক্টর বলি, তাহলে এল নট ইকুয়াল টু এম, কারণ ম্যাগনিটিউড মানে মড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ম্যাগনিটিউডগুলোকে। এল ইকুয়াল টু মড এম, মানে এম এর ভ্যালু আর এল এর ভ্যালু, ম্যাগনিটিউডগুলো সেম, মানগুলো সমান, বাট ডিরেকশন অপোজিট। এবার যদি আমি লিখি এল ইকুয়াল টু মাইনাস এম, তাহলে এম যেদিকে আছে মাইনাস করলে অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে ডিরেকশন সেম হয়ে গেল, ম্যাগনিটিউড সেম, তাহলে ভেক্টরগুলো সেম। এই একটা ভেক্টর এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর, এ আর বি। এখানে এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, বিটা জাস্ট হাফ লেন্থ রেখেছি, এর হাফ। তাহলে আমি যদি বলি এ ইকুয়াল টু 2b, তাহলে ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয়ে গেল, ডিরেকশনও সেম, তাহলে ইকুয়াল ভেক্টর হয়ে গেল। এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা যদি এল ভেক্টর হয়, এটা যদি এন ভেক্টর হয়, এই ভেক্টর দুটো কিন্তু ম্যাগনিটিউড সেম হলেও ডিরেকশন যেহেতু আলাদা, তাহলে ভেক্টরগুলো ইকুয়াল নয়, ইকুয়াল ভেক্টর হবে না। একটা পয়েন্ট যার ডিরেকশনও নেই ম্যাগনিটিউডও নেই, এটাকে নাল ভেক্টর বলা হয়। যে ভেক্টরে মান আর দিক কোনোটাই নাই। এবার ইউনিট ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের তার মান দিয়ে, তার ম্যাগনিটিউড দিয়ে যদি কোনো ভেক্টরকে ডিভাইড করে দেওয়া যায়, তাহলে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর হয়ে যায়। যেমন ইউনিট ভেক্টর
অফ এ ইকুয়াল টু এ বাই মড এ। এ ভেক্টরটার ইউনিট ভেক্টর হচ্ছে এ ভেক্টরটা তার ভ্যালু দিয়ে যে ডিভাইড করি। সাপোজ 5 ডাইন ফোর্স অ্যাক্টস টুওয়ার্ডস ইস্ট, তাহলে 5 ডাইন বাই 5, 1 ডাইন টুওয়ার্ডস ইস্ট, 1 ডাইন ফোর্স অ্যাক্টস টুওয়ার্ডস ইস্ট। তো 5 ডাইন ফোর্সের ইউনিট ভেক্টর হচ্ছে 1 ডাইন ফোর্স। ডিরেকশনটা কিন্তু অরিজিনাল ভেক্টরটার সেম ডিরেকশন হবে। তখন এ ডিরেকশন যা হবে এর ইউনিট ভেক্টরটার ডিরেকশন তাই হবে। এটাকে আমরা বলি এ ক্যাপ। ইউনিট ভেক্টরকে ক্যাপ এরকম ভাবে লেখা হয়, তার মানে এর ইউনিট ভেক্টর এ ক্যাপ, এ বাই মড এ। তো ভেক্টরের অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস আর অ্যালং জেড অ্যাক্সিস তিনটের ডিরেকশনে ইউনিট ভেক্টর, আমি যদি এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস কে ক্যাপ। তাহলে আই মড জে মড ক্যাপ আর কে মড এর ভ্যালু কিন্তু 1। এখানে যদি বলা হয় 5 আই ডাইন, তাহলে বোঝা যাচ্ছে 5 ডাইন ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস, 5 জে ডাইন, 5 ডাইন ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস, 5 কে অ্যালং জেড অ্যাক্সিস। এবার মাইনাস 5 আই, মাইনাস আই মানে হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, 5 ডাইন ফোর্স এক্স নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস মাইনাস 5 আই। আই শুধু ইউনিট ভেক্টরের কাজ কি? ইউনিট ভেক্টর শুধু কোনো একটা স্কেলার কোয়ান্টিটির সঙ্গে ইনটু হয়ে ডিরেকশন শো করছে। ম্যাগনিটিউড তো 1, ম্যাগনিটিউডকে কেউ চেঞ্জ করতে পারে না ইউনিট ভেক্টর, শুধু ডিরেকশন তৈরি করে। 5 আই ম্যাগনিটিউড কিন্তু 5, আইটা হচ্ছে ডিরেকশন, আইটা হচ্ছে অ্যালং পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে 5 আই দ্য ম্যাগনিটিউড 5 পেয়ে গেল ইউনিট ভেক্টর। এবার ভেক্টর অ্যাডিশন, দুটো ভেক্টরকে যখন অ্যাড করা হয় সেম টাইপের ভেক্টর হতে হবে, একই মানে প্রকারের ভেক্টর। যেমন ফোর্সের সঙ্গে ফোর্সকে অ্যাড করা হয়, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডিসপ্লেসমেন্ট অ্যাড করা যাবে, বা অ্যাক্সিলারেশনের সঙ্গে অ্যাক্সিলারেশন অ্যাড করতে হবে। তাহলে ট্রায়াঙ্গেল ল, প্রথমে ত্রিভুজ সূত্র, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। একটা ট্রায়াঙ্গেলের, একটা ত্রিভুজের দুটো সাইডকে একই অর্ডারে, একই অর্ডার মিনস অ্যারোটা হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ভাবে ঘুরছে। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন রিপ্রেজেন্ট করলে পি একটা ভেক্টর, এই লেনটা হচ্ছে পি এর ম্যাগনিটিউড আর ডিরেকশন হচ্ছে অ্যারো, আর কিউ হচ্ছে এটা, তাহলে এটা কিউ ভেক্টর যার ডিরেকশন এদিকে। তাহলে দুটো ভেক্টরকে, একই টাইপের ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড সেম অর্ডারে ম্যাগনিটিউড আর ডিরেকশন রিপ্রেজেন্ট করলে থার্ড সাইড অপোজিট অর্ডার, এই দুটো যদি অ্যান্টি ক্লক হয় এটা ক্লক, এদের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। রেজাল্টেন্ট আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এই রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে পি আর হচ্ছে পি কিউ এর রেজাল্টেন্ট ভেক্টর। তার মানে পি এর ম্যাগনিটিউড প্লাস কিউ এর ম্যাগনিটিউড ইকুয়াল টু আর এর ম্যাগনিটিউড হবে না। এখান থেকে বোঝা যাচ্ছে পি আর কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে আর। তাহলে পি কে আর কে বুঝতে গেলে আর এর ম্যাগনিটিউডও জানতে হবে, ডিরেকশনও জানতে হবে, তবে আমি পুরো আরটাকে চিনতে পারবো যে আর এর ভ্যালু অত এবং ডিরেকশন কি। তো এটার জন্য কি করতে হবে? ফার্স্টে দেখতে হবে পি এর ডিরেকশন আর কিউ এর ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর পি অ্যান্ড কিউ। এই ডিরেকশনটা এদিকে, তাহলে এটাকে থিটা যদি বলি, এখান থেকে পারপেন্ডিকুলার যদি ড্র করি, ট্রায়াঙ্গেলটার নাম দিচ্ছি এ বি সি ডি। তাহলে এখানে এবি ভেক্টর, এডি ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, আর এসি ডিসি ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, আর এসি হচ্ছে আমি যেভাবে বলছি এডি ডিসি আবার এসি আর। তাহলে এখান থেকে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল এবিসি ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি। কোনো একটা ভেক্টরের স্কোয়ার করা মানে স্কোয়ার ডট প্রোডাক্ট মানে স্কোয়ার করা মানে হচ্ছে ওর অনলি ম্যাগনিটিউডের স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে হচ্ছে এখানে আর স্কোয়ার বলছি, প্রথমে আর স্কোয়ার ইকুয়াল টু
কি হচ্ছে মানে এসি স্কোয়ার, আর স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে হচ্ছে এবি প্লাস বিবি তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে পাচ্ছি এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই দুটোকে পরপর লিখলাম, এবার কারণ আছে এডি ডট ডিবি, জাস্ট হোল স্কোয়ারটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এবিটাকে সাইডে লিখলাম, কারণ বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে আমি বলতে পারি বিসি স্কোয়ার, তো এইটাকে আমি ডিসি স্কোয়ার বলতে পারি। তাহলে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু এডি স্কোয়ার মানে ম্যাগনিটিউডের স্কোয়ার, এডি ডট ডিবি। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার মিনস পি স্কোয়ার, কিউ স্কোয়ার এডি ডট প্রোডাক্ট। তাহলে এডি হচ্ছে টু, এডি হচ্ছে পি, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট পি আর বিডি। বিডিটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকে যদি বলি এটা বেস, আর কিউটা আমার নোন, তাহলে বিডি ইকুয়াল টু কি হচ্ছে ডিবি, ডিবি ইকুয়াল টু আসবে কিউ কস থিটা, কিউ কস থিটা। তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি করি পি কিউ কস থিটা, এখানে কিউ কস থিটা আসছে, কিউ কস থিটা। তাহলে এইটা হচ্ছে আর ইকুয়াল টু আসবে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এই ফর্মুলা থেকে আমরা আর এর ম্যাগনিটিউড পাবো। তাহলে আর ইকুয়াল টু মড পি প্লাস মড কিউ হলো না, বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে আর এর ভ্যালু কি হবে। হোয়েন থিটা ইকুয়াল টু জিরো, থিটা যদি জিরো হয়, 0 ডিগ্রি, কস জিরো 1, কস জিরোর ভ্যালু হচ্ছে কস 0 ডিগ্রি 1। তাহলে কস জিরো যদি 1 হয় তাহলে আর এর ভ্যালু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, তাহলে হয়ে যাবে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার রূপের বাইরে গেলে পি প্লাস কিউ। তাহলে এইটা হয়ে যাচ্ছে তখন মানে যদি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হলে তখন আর এর ভ্যালু হবে পি প্লাস কিউ। তখন ফর্মুলাটা মড পি প্লাস মড কিউ অ্যাঙ্গেল 0 হলে। এবার অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, কস থিটা, থিটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে কস 180 মাইনাস 1, তাহলে আর এর ভ্যালু হবে পি ডিফারেন্স কিউ। কেন ডিফারেন্সটা লিখলাম? পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি, পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার মানে হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার যা কিউ মাইনাস পি এর হোল স্কোয়ার তাই। এবার কোনটা হবে? যে বড় সেটা আগে থাকবে, যে ভেক্টরটা বড় হবে ম্যাগনিটিউডটা। তাহলে পি ডিফারেন্স কিউ, আর অপোজিট ডিরেকশনে হলে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হবে ওদের ডিফারেন্স, রেজাল্টেন্ট হবে ওদের ডিফারেন্স মানে লব্ধি হবে ওদের বিয়োগফল, পি মাইনাস কিউ। এবার থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা এরপরে আসছি আমি এই জায়গায় 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি 0, তাহলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এই থিটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের ভ্যালু পাচ্ছি আমরা। তাহলে ম্যাগনিটিউডটা কিন্তু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। তাহলে আর এর শুধুমাত্র ম্যাগনিটিউড পেলাম, তাহলে পুরো আরকে আমাদের রিপ্রেজেন্ট করতে গেলে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই দেখতে হবে, তাহলে শুধু ম্যাগনিটিউড দিয়ে হবে না। তাহলে ম্যাগনিটিউডের ফর্মুলা হচ্ছে এইটা, এবার ডিরেকশন চাই। দুটো পেয়ে গেলে তবে আমরা আরকে পুরোপুরিভাবে আমরা বুঝতে পারবো যে আর হচ্ছে রেজাল্টেন্ট, যার ম্যাগনিটিউড এটা, ডিরেকশন কি হবে। তা ডিরেকশনটা বলছি আমি, আমি ধরে নিচ্ছি রেজাল্টেন্ট ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে ফাই অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড, তাহলে ট্যান ফাই
পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ইকোনোমেট্রি, ক্যালকুলাস ফিজিক্সে লাগবে। ফিজিক্স ভালো করে বুঝতে গেলে ম্যাথের মানে ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, গ্রাফগুলো, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো ট্যান ফাই পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কি হবে? বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে বিসি আবার লিখছি বিসি, এবি কে লিখছি এডি প্লাস ডিসি। বিসি এই বিডিসি ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলারটা চাইছি, তাহলে কি হবে? কিউ সাইন থিটা, এই ভ্যালুটা ট্যান থিটা হচ্ছে দুটো সাইডের রেশিও বলেছিলাম, পারপেন্ডিকুলার বেসের রেশিও। আর এডি হচ্ছে মড পি, মানে এর ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে কিউ কস থিটা। তাহলে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই মড পি প্লাস মড কিউ কস থিটা। তাহলে যে ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন, এটা মনে রাখার জন্য বলছি, আমরা শুরু করব কিউ থেকে। যদি পি থেকে পি এর সঙ্গে থিটা ফাই অ্যাঙ্গেলে ইনক্লাইন, পি এর সঙ্গে ফাই অ্যাঙ্গেলে ইনক্লাইন, তাহলে ফর্মুলাটা শুরু করব কিউ দিয়ে। কিউ সাইন ওদের মধ্যে অ্যাঙ্গেল প্লাস পি প্লাস কিউ কস থিটা। যদি এটা কিউ এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা বলতাম, যদি এই অ্যাঙ্গেলটা বলে আমি অঙ্কটা শুরু করতাম আলফা বা কিছু, তাহলে কি হতো? পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। যার সঙ্গে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা অন্য ভেক্টরটা দিয়ে শুরু করা হবে। তাহলে এইটা হচ্ছে ডিরেকশন। এবার এই ডিরেকশন পেলে আমরা কিভাবে মানে অ্যান্সারটা দেবো? যদি এটা টুওয়ার্ডস ইস্ট হয়, এই পি ভেক্টরটা ডিরেকশন হচ্ছে টুওয়ার্ডস ইস্ট, তাহলে কিউ ভেক্টরের ডিরেকশন, আর ভেক্টরের ডিরেকশন কি হবে? আমি এটা ক্যালকুলেশন করে সাপোজ পেলাম 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, যাই হোক, বা 75 ডিগ্রি, কিছু একটা পেলাম, ক্যালকুলেশন করে দেখা গেল। তাহলে আমি বলতে পারি এটা যদি ইস্ট হয়, এদিকটা নর্থ, এদিকটা ওয়েস্ট, এদিকটা সাউথ, তাহলে আমি কি বলবো? থিটা 5 ডিগ্রি নর্থ অফ ইস্ট, নর্থ অফ ইস্ট, ইস্টের থেকে নর্থের দিকে, নর্থ অফ ইস্ট টুয়ার্ডস 5 ডিগ্রি নর্থ অফ ইস্ট। তাহলে ডিরেকশন পেয়ে গেলাম, ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এইভাবে আমরা একটা ভেক্টরকে দুটো ভেক্টরকে অ্যাড করে আর একটা ভেক্টর পেতে পারি। এটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল। এমনি স্কেলারকে অ্যাড করতে গেলে আমরা ডাইরেক্ট ম্যাগনিটিউডগুলো অ্যাড করে দিতাম, যে ডিরেকশনই হোক না কেন, যে কোনো ডিরেকশনে। আমি যদি ডিস্টেন্স বলি 2 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার, যেদিকে খুশি হোক, টোটাল ডিস্টেন্স কভার 2 প্লাস 5 7 কিলোমিটার, তখন কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব না। আর যদি বলি ডিসপ্লেসমেন্ট তার রেজাল্টেন্ট, তখন কিন্তু ট্রায়াঙ্গেল ল দিয়ে আমাদের বার করতে হবে। এই গেল ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল। এবার হচ্ছে প্যারালিলোগ্রাম ল, সামন্তরিক সূত্র। দুটো ওই একই রকম সমজাতীয় একই টাইপের দুটো ভেক্টরকে একটা সামন্তরিকের বা প্যারালিলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে যদি প্রকাশ করা যায়, রিপ্রেজেন্ট করা হয়, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন রিপ্রেজেন্ট করা গেল, তাহলে ওই দুটো সাইডের সঙ্গে যে কমন ডায়াগোনালটা হচ্ছে, ওইটা ওদের রেজাল্টেন্টের ডিরেকশন আর ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে। তাহলে এই প্যারালিলোগ্রাম দুটো অ্যাডজাসেন্ট সাইড, পাশাপাশি দুটো সাইডকে দিয়ে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, একই জাতীয় দুটো ভেক্টরকে। তাহলে ওদের মধ্যে দিয়ে যে পণ্যটা আঁকা গেল, পণ্য ডায়াগোনাল, সেটাই হচ্ছে ওদের লব্ধি। তাহলে ট্রায়াঙ্গেল ল, প্যারালিলোগ্রাম ল কিন্তু আলাদা নয়। এটা যদি এই সাইডটা কিউ হয়, তাহলে এইটা হচ্ছে কি, আমি আগেই বললাম যে ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম থাকলে এটা কিউ হলে এটাও কিউ, এটা পি হলে এটাও পি। তাহলে দেখো, এটা যদি ট্রায়াঙ্গেল ল বলি, পি প্লাস কিউ আর একই রকম, কিউ প্লাস এই ট্রায়াঙ্গেলটা যদি বলি, এটা পি হলে এটাও পি। তাহলে এই ট্রায়াঙ্গেল হলে এই দুটো সাইড কি ক্লকওয়াইজ, এদিকে ক্লকওয়াইজ, আর এটা তখন বলবো অ্যান্টি ক্লক। তো ট্রায়াঙ্গেল ল যদি বলি কিউ প্লাস পি ইকুয়াল টু আর, আবার পি প্লাস কিউ ইকুয়াল টু আর, মানে এই দিকটা তোমাদের অ্যান্টি ক্লক হচ্ছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তখন ক্লকওয়াইজ। তাহলে ট্রায়াঙ্গেল ল যদি যাই, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারছি পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারছি কিউ প্লাস পি ইকুয়াল টু আর। তাহলে আমরা বলতে পারছি আর হচ্ছে রেজাল্টেন্ট কার, পি প্লাস কিউ
আবার কিউ প্লাস পি। এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। এটা কিন্তু আমাদের অ্যালজেব্রিক অ্যাডিশনের সঙ্গে মিল আছে। অ্যাঙ্গেল যা থাক দুটোর মধ্যে যদি চেঞ্জ করে দিই, এটা বিনিময় নিয়ম। পি প্লাস কিউ করলেও যা অ্যান্সার আসবে, পি প্লাস কিউ করলে আর পাচ্ছি, আবার কিউ প্লাস পি করলেও আর পাবো। এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। তাহলে প্যারালেলোগ্রাম ল আলাদা করে বলার কিছু নেই, যে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি থিটা বলেছিলাম, তাহলে এটা তোমার থিটা হবে, তোমাদের করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে। আবার এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে যে ফর্মুলাটা আমি করলাম, যে আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, আর ডিরেকশন যেটা বললাম একই রকম জিনিসটা হবে। আর এই আর এর ডিরেকশন হচ্ছে ফাই, পি এর সঙ্গে ফাই অ্যাঙ্গেল ইনক্লাইন। ফর্মুলাটা কিন্তু একই আসবে, একই ফর্মুলা, আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। আবার ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটা হবে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এই হচ্ছে প্যারালেলোগ্রাম ল। তাহলে ভেক্টরকে আমরা এই দুটো ল দিয়ে অ্যাড করতে পারি। ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটির ডিরেকশন থাকবে, ম্যাগনিটিউড থাকবে, যাদেরকে আমরা এই দুটো ল দিয়ে অ্যাড করতে পারবো, তারাই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। শুধু ডিরেকশন ম্যাগনিটিউড থাকলেই ছেড়ে দিলে হবে না। এটা ক্লাস 10 অবধি এই ডেফিনেশনে কাজ হবে, ডিরেকশন ম্যাগনিটিউড থাকলেই ভেক্টর। কিন্তু 11-এ যখনই ক্লাসটা মানে ভেক্টরের ডেফিনেশন বলা হবে, তখন হচ্ছে ডিরেকশন ম্যাগনিটিউড থাকতে হবে এবং তাদের অ্যাড করা হবে ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অর প্যারালেলোগ্রাম ল দিয়ে, তবেই কিন্তু আমরা ওটাকে ভেক্টর বলতে পারবো। হয়ে গেল ভেক্টর অ্যাডিশন। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। দুটো ভেক্টর, পি একটা ভেক্টর প্লাস কিউ একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে অ্যাড করলাম, করে যে অ্যান্সারটা এলো তার সঙ্গে আরেকটা ভেক্টরকে অ্যাড করলাম, আর আলটিমেট যেটা আসবে, আমি যদি পিটাকে আগে অ্যাড না করে কিউ আর আরটাকে অ্যাড করলাম, দিয়ে এদের রেজাল্টেন্টটা পি এর সঙ্গে অ্যাড করে দিলাম, পি প্লাস কিউ প্লাস আর, একই অ্যান্সার আসবে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। এখানে যদি বলি পি, এই ভেক্টরটা পি, এই ভেক্টরটা কিউ, অ্যান্ড এই ভেক্টরটা আর, এটা পি বলছি, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, মানে পি প্লাস আরটাকে এইটা বলছি, বোঝাতে সুবিধা হবে, এটাকে আর বললাম। তাহলে পি প্লাস কিউ করলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এই ভেক্টরটা। প্রথমে পি প্লাস কিউ করে পেলাম এটা, তার সঙ্গে এবার তাহলে এই দুটোকে আমি যদি ছেড়ে দিই, তাহলে আমি পেলাম এটাই হচ্ছে রেজাল্টেন্ট। এবার এর সঙ্গে এটা আবার ট্রায়াঙ্গেল লাগাচ্ছি, এটা প্লাস এটা, আলটিমেট পেলাম এটা। এটাই হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এবার এইভাবে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, আমি দেখাতে পারি একই ভেক্টর আসবে। প্রথমে বললাম কিউ প্লাস আর, তাহলে কিউ প্লাস আর করলে আমি পাবো এইটা, এই ভেক্টরটা পাবো, এটা হচ্ছে কিউ প্লাস আর ভেক্টর। এবার পি এর সঙ্গে এই ভেক্টরটাকে অ্যাড করলে দেখো এটাই পাচ্ছি অ্যান্সার, এই ট্রায়াঙ্গেল পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আলটিমেট হয়ে গেল কি, এটাকে আমি এভাবে বলতে পারি, তাহলে পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে জিওমেট্রিক্যালি এটা আমি কিন্তু ছবি এঁকে বুঝিয়ে দিলাম। প্রথমে পি প্লাস কিউ করে আমি যেটা পেলাম, পি প্লাস কিউ করে পেলাম পি প্লাস কিউ, তারপরে এর সঙ্গে আরটাকে অ্যাড করলাম, আবার ট্রায়াঙ্গেল লাগিয়ে দিলাম, পি প্লাস কিউ প্লাস আর, মানে এই ভেক্টরটা। এবার কিউ প্লাস আর, এটা কিউ এটা আর, তাহলে এটা হয়ে গেল কিউ প্লাস আর, ট্রায়াঙ্গেল ল। তার সঙ্গে আমি এ পি, পি প্লাস কিউ প্লাস আর, তার মানে আবার এই ট্রায়াঙ্গেলের এই অপোজিট ডিরেকশন, এইটা যে ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন, তাহলে একই ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এটাও যা এটাও তাই। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। এটা বুঝতে যদি অসুবিধা হয়,
আমাকে জানাতে হবে, কমেন্টস করতে হবে। কারণ আমি যে ছবিটা বোঝালাম যদি কোনো প্রবলেম হয় জানাতে হবে। তো পি প্লাস কিউ এটা, তার সঙ্গে আর কে অ্যাড করে এটা পেলাম, আবার কিউ প্লাস আর কে অ্যাড করলে এটা পাবো, তার সঙ্গে আবার এটার সঙ্গে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা। লাস্ট যে রেজাল্টটা আসছে দুটো একই। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। এই অ্যাডিশনের উপর তিনখানা প্রপার্টি আছে। প্রথমে বললাম কমিউটেটিভ প্রপার্টি, পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি। তারপরে বললাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। অফ ভেক্টর অ্যাডিশন। পি প্লাস কিউ এই ভেক্টরটাকে যদি আমি 3 টাইমস করে দিই, তার মানে 3p প্লাস সিq, মানে পিটাকে 3 টাইমস কিউটাকে 3 টাইমস করলে ওদের রেজাল্টেন্টটা হবে পি কিউ এর যে রেজাল্টেন্ট ছিল তার 3 টাইমস। মানে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হবে পি প্লাস কিউ। এবার আমি পিটাকে 3 টাইমস করে দিলাম, এটা হচ্ছে 3p, আর কিউটাকেও আমি 3 টাইমস করে দিলাম, তাহলে এইটা হচ্ছে 3p ভেক্টর পুরো ভেক্টরটা, আর এটা 3q ভেক্টর, মানে এর 3 টাইমস এটা, তাহলে এইটাও 3 টাইমস হয়ে যাবে, তাহলে পুরোটা হয়ে যাবে 3p প্লাস কিউ, মানে 3p প্লাস সিq, তাহলে সেটা হচ্ছে এর 3 টাইমস, মানে 3 ইন্টু পি কিউ, মানে এর 3 টাইমস হয়ে গেল। এটা ডবল, এটা ট্রিপল। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। প্রত্যেকটা ভেক্টরকে কোনো স্কেলার দিয়ে ইন্টু করে অ্যাড করলাম, তো সি পি প্লাস কিউ, মানে পি প্লাস কিউ এর মানে পি এর 3 টাইমস করলাম, কিউ এর 3 টাইমস করলাম, তাহলে পি প্লাস কিউ এরও 3 টাইমস হয়ে যাবে, ডবল করলে ডবল হবে। এটা গেল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ ভেক্টর অ্যাডিশন। তা আজকে শুধু ভেক্টর অ্যাডিশনের ওপরে আমি বললাম ভেক্টর কাকে বলে। তো সাবট্রাকশনটা বলে দিই, এটা দেখে নাও, সাবট্রাকশন আর অ্যাডিশন প্রায় একই জিনিস, ভেক্টর সাবট্রাকশন। নেক্সট ক্লাসে আমি পজিশন ভেক্টর করাবো এবং ভেক্টর রিজলিউশন। ভেক্টর সাবট্রাকশন হচ্ছে আগে অ্যাডিশনে যেটা বলা আরেকভাবে বলি আমি, পি একটা ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, দুটো ভেক্টর বলা হলো। এবার যদি বলা হয় পি প্লাস কিউ এরকম ভাবে দিয়ে দেওয়া হলো, তাদেরকে অ্যাড করতে হবে। জিওমেট্রিক্যালি আমি কিভাবে বলবো, আমি পি এর মতো করে আমি এক্সাক্ট আমি একটা একই ডিরেকশন আর ম্যাগনিটিউড সেম রাখলাম। ধরে নাও এটাই পি, এটা একই রকম এঁকেছি, আমি ডিরেকশনও সেম রেখেছি, ম্যাগনিটিউড সেম রেখেছি। আর একটা ভেক্টরের শেষ হয়ে গেলে আর একটা ভেক্টর শুরু হয় ট্রায়াঙ্গেল ল, আর একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর শুরু করলে হবে প্যারালিলোগ্রাম ল। তাহলে এই ভেক্টরের শেষ হচ্ছে আর আমি কিউটাকে শুরু করছি, ঠিক এরকম ভাবেই আমি কিউ শুরু করলাম, ম্যাগনিটিউড সেম রাখলাম, ডিরেকশন সেম রাখলাম, তাহলে এইটাই হয়ে গেল পি প্লাস কিউ। এটা গেল ট্রায়াঙ্গেল ল দিয়ে। আর যদি প্যারালিলোগ্রাম ল দিয়ে বলতে হতো, তাহলে পি এটা রাখলাম, এই পয়েন্ট থেকে আমাকে কিউ শুরু করতে হতো, তাহলে একই রকম ভাবে কিউটাকে আসতে হতো এখান থেকে, এটা তাহলে কিউ হয়ে যেত। লেন্থটা একই রাখতে হবে, ডিরেকশনটা একই রাখতে হবে, একটু কাজ করি, একই প্যারালাল, এর সঙ্গে প্যারালাল হবে, তো এটা কিউ। তাহলে প্যারালিলোগ্রাম কমপ্লিট করলে এটাই হয়ে যাচ্ছে রেজাল্টেন্টটা। তার ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, পি থেকে শুরু করে এটা পি, একই রকম ভাবে কিউ নিতে হবে, এটা পি প্লাস কিউ, আর পি নিলে এর সঙ্গে প্যারালাল করে কিউ, পি প্লাস কিউ। এইভাবে ভেক্টর অ্যাড হলো। এবার যদি আমাকে বলা হয় ভেক্টর সাবট্রাকশন পি মাইনাস কিউ, তাহলে পিটাকে আমি এক্সাক্ট ডিরেকশন আর ম্যাগনিটিউড সেম রাখবো, এটা পি। ট্রায়াঙ্গেল ল যদি বলি, পি এর শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, এবার কিউ শুরু করবো মাইনাস কিউ, তাহলে ঠিক ওর সঙ্গে প্যারালাল করে আঁকবো আমি, প্যারালাল, কিন্তু এটা হচ্ছে মাইনাস কিউ, এটা পি, এটা মাইনাস কিউ, তাহলে এইটা হচ্ছে পি মাইনাস কিউ। কোন ডিরেকশন, এটা যে ক্লকওয়াইজ হলো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। পি ঠিক এর সঙ্গে প্যারালাল রাখলাম, কিউ এর সঙ্গে ম্যাগনিটিউড সেম রাখলাম, শুধু ডিরেকশন চেঞ্জ করে দিলাম, এটা যদি কিউ হয় এটা হবে মাইনাস কিউ, শুধু দিক পরিবর্তন করে দিলাম,
মাইনাস কিউ। তা পি মাইনাস কিউ যে অর্ডারে হলো এটা ক্লকওয়াইজ, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ পি মাইনাস কিউ। এটা গেল ভেক্টর সাবট্রাকশন। এটা যদি প্যারালেলোগ্রামে যেতাম মাইনাস কিউটাকে আমাকে এদিকে আসতে হতো, মানে এদিকে আসতে হতো এ প্যারালাল করে, মানে একই পয়েন্ট থেকে, আর ডায়াগোনাল হতো এটা, ব্যাপারটা একই। তাহলে ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন প্যারালেলোগ্রাম ল ট্রায়াঙ্গেল ল দিয়ে আমাদের করতে হয়। তো আজকে এই অবধি। নেক্সট ভেক্টরের ক্লাসে হবে ভেক্টর রিজলিউশন, পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর, ভেক্টরের বিভিন্ন কম্পোনেন্ট, ভেক্টর প্রোডাক্ট, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। এটাই ফিজিক্সে আমাদের আছে ক্লাস 11-এ। তার পরবর্তী ক্লাসগুলোতে আমি এইচ.সি. ভার্মা, সেনগেজ, ইউরোডোপ কিছু কিছু অঙ্ক করাতে থাকবো। এর একই সঙ্গে আমাদের চলছে ম্যাথামেটিক্যাল টুলস, তারও অঙ্ক থাকবে কিছু। তো এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বুঝতে না পারলে কমেন্টস করতে হবে। আজকে এই অবধি।